আগের রবিবার আমরা গেছিলাম তারকেশ্বরে পুজো দিতে। আমি, আমার হাজবেন্ড আর শাশুড়ি মা। পুজো টুজো দিয়ে ওখানে একটা নিরামিষ হোটেলে আমরা দুপুরের খাবার খেয়েছিলাম। ভাত আর সাথে অনেক রকম তরকারি। তার মধ্যে ছিল শুক্তো। শুক্তোটা খুবই ভালো হয়েছিল খেতে, আমাদের ভীষণ পছন্দ হয়েছিল। আর আমার বর তো ওই খেয়ে এসে তারপর থেকে শুক্তো খাবো বলে লাফালাফি করছে। তাই এই রবিবার তিনি সকাল সকাল ঘুম থেকে উঠে বাজারে গেছেন অনেক রকম সবজি কিনে এনে শুক্তো খাবে। প্রথমে ভাবলাম হয়তো শাশুড়ি মা রান্না করবে, তো শাশুড়ি মা বললো আমি আগে শুক্তো রান্না করতাম কিন্তু খুব একটা টেস্ট হয় না খেতে। তাই আমি ভাবলাম তাহলে আমিই করি, প্রথম চেষ্টা করে দেখি। হ্যাঁ, প্রথমই বটে, জীবনে কোনোদিনও কোনো রিহার্সাল ছাড়াই আমি একেবারে লাফ দিয়ে শুক্তো রাঁধতে বসে গেছি, তাও আবার শ্বশুর বাড়িতে এসে। এর আগে সব রান্নাই করেছি কিন্তু শুক্তোটা বাদ দিয়ে। শুক্তোতে আদা আর রাঁধুনিটা মাস্ট, এটা আমি জানতাম। আর কোনো এক্সট্রা মশলা অ্যাড করে কি না সেটা জানার জন্য মাকে ফোন লাগালাম দুপুরবেলা, কিন্তু অ্যাজ ইউজুয়াল দুপুরবেলা তো ফোন মায়ের কাছে থাকে না, মা থাকে রান্নাঘরে আর ফোন থাকে শোবার ঘরে। সেই জন্য মা রীতিমতো ফোনটা তুললো না। তাই বাধ্য হয়ে মাসিমণিকেই জিজ্ঞেস করলাম যে কী দিয়ে শুক্তোটা রান্না করো একটু বলো। আমাকে বলে দিল মশলাগুলো, আর আমি ফটাকসে রান্না করতে নেমে গেলাম। তাহলে চলো দেখা যাক কী কী মশলা দিয়ে কিভাবে আমি শুক্তোটা রান্না করলাম। দেখো, প্রত্যেকেরই শুক্তো রান্না করার একটা আলাদা আলাদা পদ্ধতি আছে, একেবারেই নিজস্ব পদ্ধতি। হ্যাঁ, কেউ তোমাকে রান্নার রেসিপি আর মশলা বলে দিল মানে যে রান্নাটা তার রান্নার মতোই হবে এমন কিন্তু না। তুমি রান্না করবে তোমার নিজের পদ্ধতিতে, মশলা একই হলেও কিন্তু তোমার রান্না আর আরেকজনের রান্না ডিফারেন্ট হবেই কোথাও না কোথাও গিয়ে। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি, তার কারণ আমার ঠান্ডাটা একেবারেই কমে গেছে। এর আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যেটাতে দেওয়া আছে কয়েকটা উপাদান দিয়ে তুমি যদি একটা চা বানিয়ে খাও তাহলে কিন্তু তোমার লং টার্ম সর্দি বা কাশি বা ঠান্ডা যাই থাক না কেন সেটা সারতে বাধ্য। ওটা দুদিন খেয়েই আমার এই ঠান্ডাটা একেবারেই কমে গেছে, তোমরা আমার ভয়েস শুনেই বুঝতে পারছো। তাহলে চলো আর কথা না বাড়িয়ে দেখা যাক কি করে আমি আজকে শুক্তোটা রান্না করব। প্রথমেই দেখো আমি অর্ধেকটা আদা কুচিয়ে নিয়েছি আর হাফ চা চামচ মতো রাঁধুনি নিয়েছি। এই দুটোই আমি শিলনোড়ায় বাটবো। চলো বাটা শুরু করে দিলাম। তবুও তোমায় চাই, হয়তো তোমারই জন্য দুটোই দেখো খুব মিহি করে বাটা হয়েছে। এবার অর্ধেক আদা আমি এই রাঁধুনিটার সাথে মিশিয়ে দিলাম। এইটা দেব হচ্ছে রান্নার শেষে, আর এইটুকু আদা আমি ফোড়নের জন্য রেখে দিলাম। এর মধ্যে আমি অ্যাড করে নিলাম অর্ধেক চা চামচ মতো কালো সর্ষে, অর্ধেক চা চামচ মতো রাঁধুনি আর একই পরিমাণ সাদা গোটা জিরে। এইখানে দেখো আমি বেগুন, উচ্ছে, রাঙা আলু, সজনে ডাঁটা আর কাঁচকলা কেটে নিয়েছি, শাশুড়ি মা কেটে দিয়েছে। 5 রকমের সবজি বলে আমি সব সবজি অল্প অল্প করেই নিয়েছি, কারণ সব সবজি অল্প অল্প করে দিলে অনেক বেশি পরিমাণ হয়ে যাবে। আর তাছাড়া প্রথমবার রান্না তো একটু কম পরিমাণে রান্না করাই ভালো। কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে যাওয়ার পর একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম। কড়াইটাতে কালো দাগ হয়ে গেছে, তার কারণ হচ্ছে কড়াইটা অনেক পরিমাণে তেতে গেছিলো। তাতা কড়াইতে আমি তেলটা অ্যাড করার জন্য কড়াইটা পুড়ে কালো হয়ে গেছে। প্রথমে আমি রাঙা আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলোকে একটু ভেজে নেব ভালো করে। কিন্তু আমার আলুটা ভাজা একটু বেশি হয়ে গেছিলো, সেই কারণে দেখবে লাস্টে লাল লাল হয়ে গেছে। সবাই এতখানি না ভাজলেও চলবে, আবার কেউ যদি একটু বেশি ভেজে দিতে চাও সে এরকম লাল লাল করে ভেজে দিতেই পারো, কোনো অসুবিধে নেই। এরপরে আমি প্রত্যেকটা সবজি একটা একটা করে ভেজে নেব একটুখানি লবণ ছিটিয়ে ছিটিয়ে। এরপরে আমি দেখো বেগুনটা ভেজে নিলাম। প্রত্যেকটা সবজি ভেজে নিলে হয় কি ভালোভাবে ভাজা হয় সবকটা সবজি। আর যদি তুমি একবারে সবকটা সবজি দিয়ে কড়াইতে ভাজতে চাও সেক্ষেত্রে ভাজতে অনেকক্ষণ বেশি টাইম লাগে আর ভাজাটা ঠিক করে হয়ও না। দেখো বেগুনটাও ভাজা হয়ে গেছে, অনেকটা লাল লাল করেই আমি ভেজেছি বেগুন ভাজা আমার কমপ্লিট। এবার আমি বেগুনটাকে তুলে নেব, একই পাত্রের মধ্যেই রাখলাম, তার কারণ শেষ অবধি তো একই জায়গায় যাবে সবাই। এরপরে আমি দিয়ে দিলাম কাঁচকলাগুলো, অল্প একটু নুন ছিটিয়ে দিলাম। সবগুলোতেই আমি ওপর দিয়ে অল্প অল্প করে নুন ছিটিয়ে দিয়েছি। এইভাবে ভালো করে ভেজে নিলাম। এই কাঁচকলাটা দেখো খুব একটা লাল করিনি, তার কারণ কাঁচকলা খুব নরম হয়, সহজেই গলে যায়, সেই কারণে অতটা বেশি ভাজার দরকার নেই। কাঁচকলা ভাজা কমপ্লিট। এবার আমি নিয়ে নেব অল্প কটা বড়ি।
যেটা ছাড়া শুক্তো অসম্পূর্ণ, একেবারেই অসম্পূর্ণ। এই ডালের বড়িগুলোকেও আমি কড়াইতে দিয়ে ভালো করে ভেজে নেব, কিন্তু আমার মাথায় ছিল না যে বড়ি ভাজতে একটু বেশি পরিমাণে তেল লাগে। তাই দেখো অল্প তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কেমন তেলটাকে টেনে নিল, তাই আমি পরে অল্প করে তেল অ্যাড করে দিলাম যাতে ভালো করে ভাজা হয় অন্তত। এই বড়িগুলো আমাদের বাড়িতে বানানো নয়, এগুলো কেনা বড়ি। দেখো বড়ি ভাজা কমপ্লিট। এবার বড়িটাকে আমি আলাদা একটা বাটিতে তুলে নিলাম, তার কারণ সব সবজির সাথে কিন্তু আমি বড়িগুলো দেবো না, এটাকে আমি একদম লাস্টের দিকে অ্যাড করব। এরপরে আমি উচ্ছেটা দিয়ে দিলাম, আর উচ্ছের মধ্যে কিন্তু পরিমাণের থেকে একটু বেশি নুন দিলাম, তার কারণ এটা করলে উচ্ছের তিতকুটে ভাবটা চলে যায়। আর উচ্ছেটাকে সবার লাস্টে ভাজতে হয়, তার কারণ উচ্ছেটা হচ্ছে তেতো। প্রথমেই যদি উচ্ছেটা আমি ভেজে নিই তাহলে কড়াইয়ের তেলের মধ্যে তেতো ভাবটা রয়ে যাবে, আর সমস্ত সবজিগুলো ভাজার সময় সেই তেতোটা সব সবজির মধ্যেই ঢুকে যাবে। এবার দেখো আমি ফোড়নটা দিয়ে দিলাম। আর হ্যাঁ, বাটিতে আলাদা করে দুধ নিয়েছিলাম, ওটাও কিন্তু দেখিয়েছি। আমি 200 গ্রাম মতন লিকুইড দুধ নিয়েছিলাম, প্যাকেটের লিকুইড দুধ। ওটা ছাড়া শুক্তো কিন্তু একেবারেই টেস্ট হয় না। হ্যাঁ, দুধ ছাড়া অবশ্যই তোমরা শুক্তো করতে পারো, কিন্তু খুব বেশি টেস্ট পাওয়া যায় না। দেখো আমি সবজিগুলো ফোড়নের সাথে দিয়ে আরেকবার করে একটুখানি সাঁতলে নেব। এরপরে দিয়ে দিলাম সজনে ডাঁটাগুলো। সজনে ডাঁটাগুলোকে আলাদা করে ভাজার কোনো দরকার নেই, তার কারণ লাস্টে যখন দুধটা অ্যাড করে ফোটাবো, সজনে ডাঁটা নরম হওয়ার কারণে তখনই তার ভেতরে সব তেল মশলা ঢুকে যাবে। ঝড়ের দিগন্ত জুড়ে স্বপ্ন ছড়ায়। একটু ভালো করে সাঁতলে নেওয়ার পর এবার আমি মশলা বাটাটা দিয়ে দেব। এটা দিয়ে একটু খানিকক্ষণ নাড়াচাড়া করব, তারপরে দুধটা অ্যাড করব। আর দুধটা অ্যাড করার পর কিন্তু গ্যাসের আঁচ বাড়িয়ে রাখলে হবে না, গ্যাসের আঁচ একদম মিনিমাম করে মোটামুটি 15 থেকে 20 মিনিট ফোটাতে হবে, তবে গিয়ে ডাটার মধ্যে সব কিছু ঢুকবে আর তরকারিটা বেশি টেস্টি হবে। কারো যদি মনে হয় এতক্ষণ ফোটালে তরকারিটা শুকিয়ে যেতে পারে, তাহলে তারা একটু জল অ্যাড করে দিতে পারো। আমি একটু জল অ্যাড করে দিয়েছিলাম। শুক্তোর ফোড়নে যে মশলাগুলো আমি দিয়েছিলাম সেটা যদি একটু বেশি ভাজা হয়ে যেত, সেক্ষেত্রে কিন্তু শুক্তোর গন্ধ আর টেস্ট পাল্টে যেত। তো এদিকটাতে একটুখানি সবাইকে খেয়াল রাখতে হবে যাতে মশলাটা বেশি ভাজা বা কম ভাজা না হয়ে যায়, তাহলে কিন্তু শুক্তোর টেস্ট আর গন্ধ একদমই পাল্টে যাবে। তাই মশলা ভাজার দিকে একটুখানি খেয়াল রাখতে হবে অবশ্যই। এরপরে আমি বড়িটা অ্যাড করে দিলাম। এবার আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে দেব। ব্যাস, আমার শুক্তো একদম রেডি। এভাবে রান্না করে কার কেমন খেতে লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আর পরবর্তী আপডেটগুলো পেতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। জানি না তোমার শর্ত, যদি বা ঘটে অনর্থ, তবুও তোমায় চাই।